হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকেও একটি নতুন লোগো ডিজাইন নিয়ে হাজির হলাম। আমরা অনেকেই আছি যারা গ্রাফিক্স ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমাদের কাছে কম্পিউটার বা পিসি না থাকার জন্য আমাদের স্বপ্ন পূরণ করতে পারে না। কিন্তু বর্তমানে আপনার হাতের মোবাইলটি দিয়ে প্রফেশনাল লেভেলের ডিজাইন করা সম্ভব। তাই আপনার স্বপ্ন পূরণের জন্য আজকে ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতের মোবাইলটি দিয়ে এমন প্রফেশনাল লেভেলের লোগো ডিজাইন করবেন। তো আপনিও যদি আমার মতো লোগো ডিজাইন করতে চান তাহলে আমার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আমরা মোবাইল দিয়ে যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এমন লোগো ডিজাইন করব, সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে Pixellab। আপনারা সেটি প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। লোগো ডিজাইনের জন্য Pixellab অ্যাপটি ওপেন করবেন। Pixellab অ্যাপটি ওপেন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। আজকের এই লোগো ডিজাইনে আমরা একটি টেক্সটের মাধ্যমে লোগো ডিজাইন করেছি। এজন্য আমরা প্রথমে একটি টেক্সট টাইপ করব। টেক্সটটি টাইপ করার জন্য এখানে ডাবল ক্লিক করব এবং আপনার পছন্দের মতো একটি টেক্সট টাইপ করবেন। আমি আমার পছন্দের মতো একটি টেক্সট বি সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এই টেক্সটটি আপনি বড় করে আপনার পছন্দের মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন এই টেক্সটটিতে আপনি আপনার পছন্দের মতো একটি ফন্ট অ্যাড করে নেবেন। এর জন্য এই আইকনে ক্লিক করবেন এবং অপশনগুলোর মধ্য থেকে ফন্টে ক্লিক করবেন। এখানে আপনি অনেকগুলো ফন্টের অপশন দেখতে পাবেন। এই ফন্টগুলোর মধ্য থেকে আপনার পছন্দের মতো একটি ফন্ট চুজ করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। আমি এখানে একটি সাধারণ ফন্টের একটি টেক্সট নিলাম। এই বি লেখাটি এখন বর্তমানে টেক্সট ফরম্যাটে আছে। আমাদের লোগো ডিজাইনের জন্য পিএনজি ফরম্যাটের বি লেখা একটি পিকচারের প্রয়োজন। এজন্য প্রথমে আমরা এই টেক্সটটি পিএনজি ফরম্যাটে পিকচার হিসেবে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। এই টেক্সটটির পিএনজি পিকচার হিসেবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন এবং অপশনগুলোর মধ্য থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন টেক্সটটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এখানে ফরম্যাটটি পিএনজি রাখবেন এবং সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। পিকচারটি সেভ হওয়া শেষ হলে আমরা লোগো ডিজাইনের জন্য একটি ব্যাকগ্রাউন্ড চুজ করব। এজন্য উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং ইমেজ সাইজে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেইল এটি সিলেক্ট করবেন এবং ওকেতে ক্লিক করবেন। এই ব্যাকগ্রাউন্ডটি সুন্দর করে তোলার জন্য এখানে একটি কালার সিলেক্ট করতে পারেন, আবার কালার হিসেবে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন। এটি করার জন্য এখানে ক্লিক করবেন এবং কালারে ক্লিক করবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করবেন এবং পছন্দের মতো গ্রেডিয়েন্টের কালার চুজ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাডজাস্ট করে আপনার পছন্দের মতো গ্রেডিয়েন্টের কালার চুজ করে নেবেন। গ্রেডিয়েন্টের লেফট সাইডের কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন এবং কালার আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের মতো একটি কালার চুজ করবেন, দেন ওকেতে ক্লিক করে আপনি লেফট সাইডের কালারটি চেঞ্জ করে নেবেন। সেম প্রসেস আপনি রাইট সাইডেরও কালার চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি গ্রেডিয়েন্টের কালারটি কাস্টমাইজ করে নেবেন, দেন ওকেতে ক্লিক করবেন। দেন প্রথমে আমরা যে পিকচারটি সেভ করেছিলাম সেই পিকচারটি এখানে ইনপুট করতে হবে। এজন্য এখানে ক্লিক করবেন এবং ইনপুটে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে পিকচারটি সেভ করেছেন সেই পিকচারটি ইনপুট করে নেবেন। পিকচারটি ব্যাকগ্রাউন্ডের মাঝ বরাবর সেট করে নেবেন। আমি এই লোগোটির মাঝে একটি শেপ অ্যাড করেছিলাম, এখন সেই শেপটি অ্যাড করতে হবে। এজন্য এখানে ক্লিক করবেন এবং অপশনগুলোর মধ্য থেকে শেপ আইকনে ক্লিক করবেন। এখানে চার কোণা একটি শেপ অ্যাড হয়ে যাবে। এটি অ্যাড করার জন্য উপর থেকে টিকে ক্লিক করবেন। এখন এই স্কোয়ারকে প্রপারলি শেপে নিয়ে আসার জন্য এই অপশনগুলোর মধ্য থেকে মার্কসে ক্লিক করবেন এবং আমি যেভাবে এটি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবেই অ্যাডজাস্ট করে নেবেন। এটি সঠিক শেপে নিয়ে আসা হলে এটি ইনেবল করে দিবেন এবং এখান থেকে আউটে ক্লিক করবেন, দেন টিকে ক্লিক করবেন। এখন এই শেপটি আপনি টেক্সটে যেখানে বসাতে চাচ্ছেন সেখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। টেক্সটের কালার হোয়াইট এবং শেপটির কালারও হোয়াইট, এজন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সে কারণে শেপের কালারটি এখান থেকে পরিবর্তন করে নিলাম। এখন আপনি খুব সহজেই এই শেপটি আপনি টেক্সটে যেখানে অ্যাড করতে চাচ্ছেন সেখানে অ্যাড করতে পারবেন। আমি আমার পছন্দের মতো এটি কাস্টমাইজ করে আমার টেক্সটের সাথে অ্যাড করে নিচ্ছি। আপনিও আপনার পছন্দের মতো কোথায় রাখতে চাচ্ছেন এই শেপটি সেটি আপনি অ্যাড করে নিতে পারেন। এই লোগোটিতে আপনার পছন্দের মতো টেক্সটের কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি আমার পছন্দের মতো এই টেক্সটের কালার পরিবর্তন করে নিলাম। আপনি আপনার পছন্দের মতো টেক্সটের কালার পরিবর্তন করে নেবেন। টেক্সটের কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন এবং কালার অপশনে ক্লিক করবেন, দেন এটি ইনেবল করে দিয়ে আপনার পছন্দের মতো একটি কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করছি। আপনি আমার লোগোটি লক্ষ্য করলে দেখতে পাবেন আমি যে টেক্সট
টেক্সটের মাঝে যে শেপটি অ্যাড করেছি সেই শেপের সাইড দিয়ে কিছু অংশ কাটা আছে, মনে হচ্ছে যেন শেপটি এবং টেক্সটটি পুরোপুরি আলাদা অংশ। এমন ডিজাইন অ্যাড করার জন্য আমরা যে শেপটি অ্যাড করেছি এই শেপটির সাইড দিয়ে বর্ডার অ্যাড করতে হবে। এজন্য উপর থেকে লেয়ার আইকনে ক্লিক করে আমাদের অ্যাড করার শেপ এর লেয়ারে ক্লিক করবেন এবং শেপটি সিলেক্ট করে নেবেন। দেন এখানে ক্লিক করবেন এবং অপশনগুলোর মধ্য থেকে স্ট্রোকে ক্লিক করবেন, এটি ইনেবল করে দিবেন এবং স্ট্রোক উইথ এটি কিছুটা বাড়িয়ে দিবেন। এই শেপটি আরো আকর্ষণীয় করার জন্য এই শেপটে আপনি গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারেন। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এবং অপশনগুলোর মধ্যে থেকে কালারে ক্লিক করবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করবেন এবং আপনার পছন্দের মতো এখান থেকে একটি গ্রেডিয়েন্ট চুজ করে নেবেন। চাইলে আপনি আগের মতোই সেম প্রসেসে একটি নতুন গ্রেডিয়েন্ট তৈরি করে এখানে ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট অ্যাড করার পরে উপর থেকে টিকে ক্লিক করবেন। এই লোগোটিতে টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার এই দুইটি ঠিকভাবে ম্যাচিং হচ্ছে না, এজন্য আমরা আগের দেখানো প্রসেস অনুযায়ী আমরা টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার এই দুইটি পরিবর্তন করে নিলাম। লোগোটির টেক্সট এবং শেপের মাঝে যে কাটা যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি দেওয়ার জন্য আমরা উপর থেকে লেয়ার আইকনে ক্লিক করব এবং নিচ থেকে যে সিলেক্ট আইকন আছে এখানে ক্লিক করে আমরা শেপ এবং যে বি লেখা আছে এই দুইটি লেয়ারে সিলেক্ট করে নিচ থেকে এখানে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এই দুইটি লেয়ার মিলে একটি লেয়ারে কনভার্ট হয়ে গেছে। দেন লেয়ারটিতে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন অপশনগুলোর মধ্য থেকে ইরেজ কালার এখানে ক্লিক করবেন, দেন এটি ইনেবল করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এই লোগোটি প্রায় 90% কাজ কমপ্লিট। এখন এই লোগোটির শ্যাডো এবং 3D লুকটি দিলেই প্রপারলি ভাবে আপনার লোগোটি তৈরি হয়ে যাবে। লোগোটির শ্যাডো এটি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি এই লোগোটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একটি নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। দেন এখানে ক্লিক করব এবং এখানে যে অপশনগুলো দেখছেন অপশনগুলোর মধ্য থেকে শ্যাডোতে ক্লিক করব, এটি ইনেবল করে দিব এবং নিচে অনেকগুলোই প্যানেল দেখতে পাচ্ছেন। এই প্যানেলগুলোই অ্যাডজাস্ট করে আমাদের শ্যাডোটি কাস্টমাইজ করে নিতে হবে। এখানে আমি যেভাবে শ্যাডোটি অ্যাডজাস্ট করে নিয়েছি আপনিও চাইলে আমার মতো এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। লোগোটিতে 3D লুক আনার জন্য অপশনগুলোর মধ্য থেকে এমবসে ক্লিক করবেন এবং এটি এনেবল করে দিবেন। এখানে আমি যেভাবে কাস্টমাইজ করে নিয়েছি আপনিও চাইলে আমার মতো সেম প্রসেসে কাস্টমাইজটি করে নিতে পারেন। এই লোগোটির ফাইনাল লুক দেওয়ার জন্য আপনি চাইলে এখানে একটি টেক্সট অ্যাড করতে পারেন। আপনি এখানে আপনার কোম্পানির নাম বা আপনার চ্যানেলের নামটি টাইপ করতে পারবেন। টেক্সট অ্যাড করার জন্য এই আইকনে ক্লিক করবেন এবং টেক্সটে ক্লিক করবেন, দেন টেক্সটে ডাবল ক্লিক করবেন এবং এখানে আপনার পছন্দের মতো কিছু টাইপ করবেন এবং ওকেতে ক্লিক করবেন। এই টেক্সটটি সুন্দর করার জন্য আপনি এরও একটি ফন্ট অ্যাড করতে পারেন। এজন্য অপশনগুলোর মধ্যে থেকে ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার পছন্দের মতো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন, দেন ওকেতে ক্লিক করবেন। এই টেক্সটটি প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনি এই টেক্সটটিতে শ্যাডো এবং স্পেসিং অ্যাড করতে পারেন। শ্যাডো অ্যাড করার জন্য অপশনগুলোর মধ্যে থেকে শ্যাডোতে ক্লিক করবেন এবং প্যানেলগুলো অ্যাডজাস্ট করে আপনি একটি শ্যাডো দিয়ে দিবেন। দেন অপশনগুলোর মধ্যে থেকে স্পেসিংয়ে ক্লিক করবেন এবং এটি কিছুটা বাড়িয়ে দিয়ে আপনার টেক্সটটিকে সুন্দর করে নেবেন। ফাইনালি এই লোগোটি সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটি গ্যালারিতে সেভ করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল এবং ইউজফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এমন এডিটিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে কোথাও বুঝতে অসুবিধা হলে বা পরবর্তী আপনি কোনো রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের পছন্দের মতোই ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।